আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঐক্যের দরকার আছে না নাই? এই যুবক আমি মানি না, হাত তুলতে যেমন একসাথে তুলতে হয়, আওয়াজও একসাথে করতে হয়। কল্যাণময় কাজের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হয়। আপনারা জবান খুলে বলেন ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না না? হাত তুলে বলেন, ঠিক না বলেন? জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে বলেন। সুন্নাত নয় শুধু, চলবো আর জোরে চলবে, দাওয়াতের মেহমান। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য ব্রাহ্মণ পাড়ার বাবা, ও যুবক বুড়ি চঙ্গের বাবা, যে যেখান থেকে এসেছেন সবাই দলবদ্ধভাবে থাকা লাগবে রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এই জন্য আমি ব্রাহ্মণপাড়া সুন্নি জনতার কাছে আওয়াজটুকু জানতে চাই, আমরা সুন্নিরা কি এখন দুই না এক? আরো বড় করে, পীর মাশায়েখরা কি দুই না এক? বৃহত্তর সুন্নি জোট কি দুই না এক? এবার সিদ্ধান্ত কি আলগা আলগা নাকি এক? যেই দিকে যাব দুই দিকে যাব না একদিকে যাব? এই জন্য সুন্নিরা একসঙ্গে থাকার দরকার আছে না নাই? কেন আপনি একসঙ্গে থাকবেন? হকের কাফেলায় কখনো বিচ্ছিন্ন হওয়া যায় না। হকের কাফেলা থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় এরা ইমানদার নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক ব্রাহ্মণ পাড়াতে নাই? আর জোরে
আছে না নাই? আছে। কে ইমানদার কে বেঈমান কেউ জানে না, সবাই জবান করে বলুন জানে একজন, সবাই আওয়াজ করে বলুন জানে কে? এই কণ্ঠ দিয়েছে কে? ওই আল্লাহর জন্য তিনবার বলো আল্লাহ। দেখুন তো আল্লাহরে ডাক দিছেন, কত মধুর লাগতেছে, মনে হয় যেন আল্লাহর প্রেমে আমরা দিবানা হয়ে গেছি। কথা কন না আল্লাহ। এই জন্য আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বড় পছন্দ করে। ও আব্বুরে, এই জন্য আমি পায়ে দুরা বইলা দিয়া যাই, এই জীবনটা যতদিন আছে ততদিন গানটা গাইয়ে যাওয়া লাগবে। জিব্বাটা আছে বলেই আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। আয়ুব নবী বলে আল্লাহ অল বডিটার মধ্যে পছন্দ রেখেছে, মনে হয় কোনো অংশ বাদ থাকবে না, সব অংশ যদি পচে যায় শুধুমাত্র আমার জিব্বাটারে তুমি ভালো রাখো। এবার রহিমা ডাক দিয়া কই স্বামী গো, আপনার অল বডিটা পচার কথা বললেন অসুবিধা নাই, কিন্তু জিব্বাটা ভালো রাখার কথা কেন বললেন? আইয়ুব আলাইহিস সালাম বলে রহিমা, জিব্বাটা যদি ভালো থাকে আমি আমার আল্লাহর জিকিরটা মন মতন করতে পারবো। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর জিকির করতে হবে। আফদালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমানের মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুবক বৃন্দ, আমি বোঝাতে চাচ্ছি ওই কথাটাই, আমার নবীর সাহাবীরা বিচ্ছিন্ন হয় নাই, বিচ্ছিন্ন হয়ে গেলে সাহাবিয়ত থাকে না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করবে তারাই হলো সুন্নি। এই জন্য সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা লাগবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা জীবন দিছে, রক্ত দিছে। এই রক্ত দেওয়ার জন্য ব্রাহ্মণ পাড়ায় কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। আমরা সবাই তাকবীর, নারে রিসালাত, নারে তাকসিয়া, আহলে